নমস্কার, সপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, সপ্তাহের দ্বিতীয় দিনেই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো বিটি রোডের আগরপাড়া তেঁতুলতলা মোড়। স্থানীয় সূত্রে খবর, সিগন্যাল লাল থাকায় দাঁড়িয়েছিল কলকাতা পুলিশের স্পেশাল আর্মস ফোর্সের একটি গাড়ি। সেই সময় ব্যারাকপুরের একটি বেসরকারি স্কুলের একটি ফাঁকা বাস তীব্র গতিতে এসে পুলিশের গাড়িটিতে সজোরে ধাক্কা দিলে ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনার কবলে পড়ে একটি সাধারণ গাড়িও। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গুরুতর আহত হয়েছেন স্কুল বাসের চালক, খালাসি সহ একজন মহিলা। গুরুতর আঘাত পেয়েছেন 15 জনের বেশি পুলিশ কর্মী। দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়িটি যাচ্ছিল ব্যারাকপুরের চাঁদমারিতে শুটিং প্র্যাকটিস করতে। পথে এই দুর্ঘটনা। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দেখে নেব সেই ছবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোদপুর ট্রাফিক গার্ডের পুলিশ সহ খড়দহ থানার পুলিশ। ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা চলছে অবরুদ্ধ বিটি রোড। চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে কি বলছেন প্রত্যক্ষদর্শী মনোরঞ্জন জানা, শুনবো। লাল হয়ে যাতে ওই গাড়িটা ব্রেক করছে, পেছনে স্কুল বাসটা ছিল, ও ব্রেক করছে কিন্তু সকালে ধাক্কা লেগে যাতে ইনজোর হয়েছে। তিনটে গাড়ি ক্ষতি হচ্ছে। ছাত্র যখন ছিল তখন ছাত্র ছিল, ওদের একজন স্টাফ ছিল, ড্রাইভার ছিল, দুজনই আহত হয়েছে। গাড়ির পেছনে যা 4 জন হয়েছিল তারা ইনজোর হয়েছে, তাদেরকে সাধারণত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন মোটামুটি ঠিক আছে। পেছনে ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক কর্তা জানালেন, 15 জনের বেশি পুলিশ কর্মীর আঘাত গুরুতর। कितना आदमी आपको? हम लोग का 15 आदमी इंजूर हुआ है। वो गाड़ी में था? आप गाड़ी में था 15 आदमी इंजूर हुआ है और उन लोगों को सागर दत्तों में रिमूव कर दिया गया है। कैसे हुआ भाई सर? अरे ये पीछे से स्कूल बस आके ठोक दिया और मुझे पता नहीं है, सारे मेरे बंदे इंजूर हो गए। आप लोग कहाँ जा रहा है? हम लोग जा रहे थे अपने काम पे। দুর্ঘটনার কবলে পড়া প্রাইভেট গাড়ির মালিক ঝন্টু দে জানালেন কিভাবে দুর্ঘটনার কবলে পড়েছেন। আর পুলিশের গাড়িটাও আমার পেছনে দাঁড়িয়ে ছিল, ওই গাড়িটা এসে ডাইরেক্ট পুলিশের গাড়িটা মারতে, পুলিশের গাড়িটা আর করতে পারিনি, ডাইরেক্ট আমার পেছনে এসে মানে আপনি সব সিগনালে দাঁড়ান। হ্যাঁ, সব সিগনালে দাঁড়ান। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি আমার কাজে যাচ্ছিলাম, আমার অফিসে যাচ্ছিলাম এখানে সোদপুরে। সোদপুর ট্রাফিক গার্ডের সাব ইন্সপেক্টর তুষার কান্তি ব্যানার্জি জানালেন, সকালে রেড সিগন্যাল ছিল, ওই আমাদের যে ফোর্সের গাড়িটা কলকাতা পুলিশের, ওরা ব্যারাকপুরে ফায়ারিংয়ে যাচ্ছিল, আর তার সামনে সিগন্যালের সবার সামনে ছিল এই পাবলিক গাড়িটি। পিছনে
স্কুল গাড়িতে এসে হিট করে আপনার আমাদের যে ফোর্সের বাস আছে কলকাতা পুলিশে, এবং এই গাড়িটা হিট করে। স্কুল গাড়িটি ব্রেক কন্ট্রোল না করতে পারে, পিছনে এসে আমাদের স্কুল বাসকে পারে। এখন আমরা রাস্তাটা ক্লিয়ার করার চেষ্টা করছি। আহত ওদের হাতে পায়ে চোট লেগেছে আমাদের ফোর্সের ছেলে, তারা আমরা সাউথ দত্ত হসপিটালে পাঠিয়েছি ইমিডিয়েট, এবং বাসের ড্রাইভারকেও পাঠিয়েছি। গাড়ি বলতে গাড়ি তিনটে গাড়ি, যে গাড়িটা স্কুল গাড়ি বেড়েছে পিছন থেকে আপনার বাসকে করছে না, এবং এই ছোট যে প্রাইভেট গাড়িটি ছিল ওটা সম্মুখে ছিল আর কি, রেড সিগন্যাল দেখে ওরা দাঁড়িয়েই ছিল। স্কুল গাড়িটি পিছন থেকে এসে ধাক্কা মারে, কন্ট্রোল না করতে পারে। আমাদের পাঠানো হয়েছে ইমিডিয়েট, আমরা আগে চিকিৎসার জন্য সাগর দত্ত হসপিটালে পাঠিয়েছি। আহত পুলিশ কর্মীদের অবস্থা ভালো নয়, তাদেরকে সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে, জানালেন আরো এক পুলিশ কর্মী। सिग्नल में खड़ा था, हाँ। ठीक है, बस सिग्नल में था, रेड हाँ। सिग्नल में पीछे से गाड़ी आया, पीछे स्कूल बस आके धक्का मारा। आपको गाड़ी में धक्का मारा? हाँ, हम लोग का गाड़ी में धक्का मारा। वो स्कूल गाड़ी? स्कूल गाड़ी। ओ आप लोग कितना आदमी था? आदमी 40। तो इंजर हुआ? हाँ, बहुत सारा इंजरी हुआ, अस्पताल भेज दिया गया। कितना सारी इंजर हुआ अभी? आई डोंट नो, अभी पता नहीं है, पूरा कंप्लीट होगा, काउंटिंग हुआ तब पता चलेगा कितना इंजरी हुआ कितना नहीं हुआ। गाड़ी में देखा टूटा है शीशा सब? हाँ, गाड़ी में शीशा है, ब्लड का निकल गया, कुछ में इंजरी हो गया, उसमें भेज दिया। আচমকাই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার সাক্ষী থাকলো আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ড। স্কুল বাসটি, যে স্কুল বাসটির ভিতরে আমি দাঁড়িয়ে আছি, সেই স্কুল বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি কলকাতা পুলিশের একটি আর্ম ফোর্সের, যে গাড়িতে করে কলকাতা পুলিশের আর্ম ফোর্সের যারা কর্মী তারা গুলি প্র্যাকটিস করবার জন্য ব্যারাকপুরের দিকে যাচ্ছিলেন, সেই গাড়িতে ধাক্কা মারে, এবং এখনো পর্যন্ত যা খবর রয়েছে তাতে আহতের সংখ্যা 15 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, এবং এই বাসের যে 3 জন কর্মী যারা বাসের ভেতরে ছিলেন, একজন মহিলা সহ ড্রাইভার এবং তার সহকারী, তারা গুরুতর আহত হয়েছেন। ব্যাপক জ্যামজটের সৃষ্টি হয়েছিল। পুলিশের উদ্যোগে সেই বিষয়টিকে এখন মেকআপ করার চেষ্টা চলছে, যানজট ছাড়াবার চেষ্টা চলছে, কিন্তু প্রশ্ন উঠে গেছে সিগন্যাল ব্যবস্থা নিয়ে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, আগরপাড়া। জয় হিন্দ।